কখনো কখনো সামনের মানুষটার মুখোশ খোলার জন্য নিজেকে মুখোশ পড়তে হয়। আজকের পর থেকে তোমার ছায়াও যেন এই বাড়ির আশেপাশে না দেখতে পাই। এইরকম একটা দিন দেখতে হবে কখনো ভাবিও নি। হেরে গেলাম তো, সব হারিয়ে ফেললাম। তোমার জামিন হয়েছে, ওনাকে বের করো। জামিন? আমার জামিন হয়ে গেছে? কে করালো? নিশ্চয়ই শোভন করিয়েছে। আমাকে তো খুব ভালোবাসে, তাই না? তাই হয়তো ক্ষমা করে দিয়েছে আমাকে। বাই মলি। আরে বাহ, তুমি এখানে থাকো এত বড় বাড়িতে? আগে তো বলেছিলাম তোকে যে আমি আর মাসিমণি এখন এখানেই থাকি। রাতারাতি তো ভাগ্যই পাল্টে গেল। কিন্তু এই বড় বাড়ির কোনো কোনায় লুকিয়ে পড়িস না মলি। তোর স্বপ্ন মনে আছে তো? দেখ, আমরা মনে তো সেই জিনিসটাকে রাখি যেটা ভুলে যাওয়ার ভয় থাকে, তাই না? আর এই হিরোইন হওয়াটা তো আমার শুধু স্বপ্ন নয়, আমার আশা, আমার জীবনের সবকিছু। এই বাড়িটা আমার লক্ষ্য নয়, আমার লক্ষ্য হলো মুম্বাই। আরে ক্যামেরার সামনে আমি আমার ট্যালেন্ট দেখাতে চাই, আর সেটার জন্য তুই আমাকে সাহায্য করবি। এই কথাই তো দিয়েছিলিস তুই আমাকে। মনে আছে। কিন্তু মুম্বাইকে হিরোইন হওয়া এতটা সহজ নয়। সবার আগে থাকার জন্য একটা ভালো জায়গা চাই, আর তারপরে একটা ভালো পোর্টফোলিও। পোর্টফোলিও জানিস কি? এমন একটা ফটো যেটা দেখে যে কেউ বুঝে যাবে যে তুই হিরোইন ম্যাটেরিয়াল। তারপরে ফিল্ম ডাইরেক্টর, প্রডিউসারের কন্ট্যাক্ট চাই, ভালো জামা কাপড় চাই, ভালো মেকআপ চাই, সুন্দর গয়নাগাটি চাই, আর এই সব কিছুর জন্য অনেক টাকা চাই। কি শুধুমাত্র এই জিনিসটাই নেই আমার কাছে। জানিস, টাকা থাকলে কবে চলে যেতাম আমি মুম্বাই। টাকা না হয় তোর কাছে নেই, কিন্তু এই বাড়িতে যারা থাকে তাদের কাছে তো অনেক টাকা আছে নিশ্চয়ই। গয়নাগাটি আছে, সোনার রূপো আছে, ক্যাশও আছে। শুধু নিজের প্রয়োজন মতো টাকার গয়না বের কর আর চলে চল মুম্বাই। তারপরে তো তুই হবি হিরোইন। হিরোইন হই না হই চোর নিশ্চয়ই হয়ে যাব। না বাবা না, এসব চুরি টুরি আমার দ্বারা হবে না। তুই তোর স্বপ্নকে গুরুত্ব দিবি, নাকি তোর মনের এই ভয়টাকে? সঠিক জায়গায় পৌঁছানোর জন্য কখনো কখনো ভুল পদক্ষেপও নিতে হয়। আর তাছাড়াও এরা অনেক বড় লোক, বংশগত জমিদার। ওদের সম্পত্তি থেকে কিছু আংটি, গলার হার, নূপুর যদি চুরিও হয়ে যায় না, কেউ জানতেও পারবে না। দেখ, হিরোইন হতে চাস তাহলে আমি যেটা বলছি সেরকমটা কর, না হলে হাজার হাজার মেয়েরা আসে মুম্বাইতে রোজ হিরোইন হওয়ার জন্য, আর তাদের মধ্যে 900 মেয়ে সন্ধ্যের ট্রেন ধরে বাড়িও ফিরে যায়। তুই ভেবে দেখ। আমি চললাম। যা। শোভন বাবু, শোভনবাবু, আপনি পুজোর প্রসাদের একটা দানাও মুখে তোলেননি। আমি পরিবারের সবাইকে খাবার দিয়ে এসেছি, এবার আপনিও খেয়ে নিন। আমার আর এই পরিবারের তুমি খেয়াল রাখো, কিন্তু নিজের খেয়াল রাখতেই ভুলে যাও। তুমি খাওনি কেন এখন? ওই কি বলুন তো, আপনার সঙ্গে ওই লঙ্কা খাওয়ার পর লঙ্কা ছাড়া অন্য কিছু খেতেই ইচ্ছে করছে না। চুপচাপ খেয়ে নাও।
আপনি আমার জামিন করিয়েছেন? হ্যাঁ, আমার মনে হলো যে যা যা হয়েছে সেখানে কোথাও না কোথাও আমার ভুল ছিল। আমি তোমায় যে পথে চলতে বলেছিলাম সেই পথে গিয়ে তুমি তো নিজেকে পুরো শেষই করে দিয়েছো। হয়তো তোমার কাছে একটু বেশি চেয়ে ফেলেছিলাম, জানি না তোমার সেটা নিয়ে অনুতাপ আছে কি নেই, কিন্তু আমার আছে। আমার জন্য তোমাকে জেলে থাকতে হোক সেটা আমি মানতে পারিনি। সেই জন্য আমি তোমার জামিন দিয়েছি। এবার জেল থেকে বেরিয়ে তুমি শোভন আর ফুল বৌমার জীবন থেকে অনেক দূরে চলে যাবে, যাতে ওরা দুজন জীবনে শান্তিতে থাকতে পারে। আর তুমিও তোমার নতুন জীবনের সূত্রপাত করো। সেটাই প্রায়শ্চিত্ত হবে তোমার অপরাধের।